ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনী বোন মরিয়ম বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন, সালাতের মধ্যে দুই সিজদার মাঝে ইকা বা পায়ের গোড়ালির উপর বসা এবং আজান না শুনে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা কতটুকু শরীয়ত সম্মত, এটা জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জি সম্মানিত দিনী বোন, প্রথম কথা হলো ইকা যেটা বলা হয় সেটি হলো যে দুই সিজদার মাঝখানে দোনো পাকে খাড়া করে গোড়ালির উপরে বসা, এটা একটা ইকা। অথবা দুই তাশাহুদের মাঝখানে যখন প্রথম তাশাহুদ পড়বে তখন এভাবে বসা। তো এই ইকা করাটি ইসলামী শরীয়তে একটি হাদিস দ্বারা কেউ কেউ সুন্নাহ বলেছেন, তবে বেশিরভাগ ক্ষেত্রে অধিকাংশ ওলামায়ে কেরাম এবং জুমহুর ওলামায়ে কেরামের নিকটে এটা মাকরুহাত, এটা কারাহাতের অন্তর্ভুক্ত। তবে একটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে এটা কেউ কেউ বলেছেন এটা সুন্নাহ। তবে শেখ বিন বাজ এবং শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তারা এটা করতে নিষেধ করেছেন। বরং বলতেছে প্রথম তাশাহুদে আপনার ডান পাটা দাঁড় করিয়ে বাম পায়ের উপর বসতে হয়। অনুরূপভাবে দুই সিজদার মাঝখানেও যখন আপনি বসবেন তখনও ইয়াফরিশাল ইউসরা ওয়া ইউনসিবাল ইউমনা, অর্থাৎ ডান পাটা দাঁড় করে বাম পায়ের উপরে বসবেন, এটাই হলো নিয়ম। আর প্রথম তাশাহুদে যখন বসবেন তখন এইভাবে বসতে হয়। আর যখন নামাজের মধ্যে শেষ তাশাহুদ, অর্থাৎ মাগরিবের নামাজ, আসরের নামাজ, আর এই জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশারা নামাজ, যেই নামাজগুলিতে দুটি করে তাশাহুদ রয়েছে, এই নামাজগুলিতে প্রথম তাশাহুদে এভাবে ডান পাটা খাড়া করে বাম পায়ের উপরে বসা, আর শেষ বৈঠকে আপনার তাওয়াররুক করা, এটাই সুন্নাহ দ্বারা প্রমাণিত। তাওয়াররুক বলা হয় যে ডান পাটা দাঁড় করিয়ে তার ভেতর দিয়ে বাম পাটা বের করে দেওয়া এবং পাছার উপরে বসা, নিতম্বের উপরে বসা, এটাকে বলা হয় এই আত-তাওয়াররুক। এই তাওয়াররুক ইসলামী শরীয়তে এটা হলো সুন্নাহ। আর ইকা যে শব্দটি বলেছেন, এই ইকা এভাবে করার সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি রয়েছে, এই হাদিসটির অনুযায়ী এই সম্পর্কে মুহাদ্দিসিন কেরাম বলেছেন যে ইসলামের প্রাথমিক যুগে এটা তিনি আমল করতে দেখেছেন, পরবর্তীতে এটা মনসুখ হয়ে গেছে, এই কথাই বলা হয়েছে। এবং বিশেষ করে আরেকটা ইকা করা একে নিষেধ, যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস এসেছে যে নাহা আনিল ইকা'ইল কালব, কুকুর যেমন করে বসে, অর্থাৎ কুকুর পেছনটা নিচে দিয়ে দুই পা দাঁড় করিয়ে যেভাবে বসে, এরকম করে বসাটা এটা নিষেধ। অর্থাৎ অনেকে মনে করেন যে কি হাঁটু গেড়ে বসার মতো এরকম করে বসা, এটা দুই সিজদার মাঝখানে হোক বা তাশাহুদ পড়ার জন্য হোক, এটা করতে ইসলামী শরীয়তে নিষেধ করা হয়েছে। এই জন্য এই ইকাটা না করাটাই উচিত। কিন্তু কারো যদি কখনো বিশেষ প্রয়োজন হয়ে গেছে করলে করতে পারে। এই ইকা করা কোনো জরুরত নয়। ইকা করে বসা দুই সিজদার মাঝখানে অথবা দুই তাশাহুদের মাঝখানে যে বসা, এটা ইকা করা এটা জরুরি নয়। দুই পায়ের গোড়ালির উপরে দাঁড়িয়ে বসা এটা জরুরত নয়। আর দ্বিতীয় নম্বর কথা যে আপনি বলেছেন সেটা হলো যে আউয়াল ওয়াক্তে সালাত অবশ্যই আপনাকে আউয়াল ওয়াক্তে পড়তে হবে। এখন কোনো কারণে যদি অনেক সময় দেখা যায় যে মসজিদে আজান দিতে দিতে দেরি করে, অথচ সময় হয়ে গেছে, আমাদের সমাজে এরকম অনেক ঘটনা ঘটে যায়। এ সম্পর্কে সহিহ মুসলিমে একটা হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, কাইফা আনতা ইযা কানাত আলাইকা উমারা ইউআখিরুনা আস-সালাত আন ওয়াক্তিহা, যে যখন এমন কিছু আমির ওমারা আসবে, এমন কিছু লোক আসবে যারা নামাজ তার সময় হওয়ার দেরি করে পড়বে, অথবা নামাজটাকে মেরে ফেলবে তার সময় থেকে, তখন আল্লাহ নবীকে বললেন, ফাকুলতু ফামা তা'মুরুনি, তখন আপনি আমাকে কি করতে আদেশ করেন? ক্বাল, আল্লাহ নবী বলেছেন, সল্লিস সালাত লিওয়াক্তিহা, তুমি সময় মতো সালাত আদায় করবে। ফাইন আদরাকতাহা মাহুম ফাসাল্লি ফাইন্নাহা লাকা নাফিলা, তারপরে যদি এরপরে তাদের সঙ্গে যে সালাত আদায় করতে পারো তাহলে পরেরটা তোমার জন্য নফল হবে। এজন্য প্রথম ওয়াক্তেই সালাত আদায় করতে হবে, কারণ আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা
কিতাবা মাওকুতা, নিশ্চয়ই মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে সালাত নির্ধারণ করা হয়েছে। এখন আজান শোনাটা জরুরত নয়, আজান শোনাটা জরুরত নয়, তবে আজান যদি শোনেন হ্যাঁ অবশ্যই ভালো। এবং আপনি যদি মহিলা হন, মহিলা নিশ্চয়ই, আর মহিলার ক্ষেত্রে আপনি আউয়াল ওয়াক্তেই নামাজ পড়বেন, যদিও মসজিদে আজান শোনা না যায়, যদি সময় প্রবেশ হয়েছে, সময় দাখিল হয়েছে, তাহলে কিন্তু সময় হওয়ার আগে নামাজ পড়া যাবে না। আশা করে বোঝা গেছে। আর যদি পুরুষও হয়, সে আউয়াল ওয়াক্তেই নামাজ পড়বে। এখন পরবর্তীতে জামাত পেলে জামাত পড়লে সেটা তার জন্য নফল হয়ে যাবে। এবং চেষ্টা করা দরকার, যদি সময় যদি সম্পূর্ণ শেষ না হয়ে যায়, জামাত ধরাটাই তার জন্য উত্তম এবং শ্রেষ্ঠ পুরুষদের জন্য। আর মহিলারা অবশ্যই বাড়িতে আউয়াল ওয়াক্তেই সালাত আদায় করবে। আশা করে বোঝা গেছে। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين.